আজকে নতুন ধারা অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে এসেছি। আমার জন্য যে নমিনেশন ছিল সেটা হচ্ছে বেস্ট মডেল। সো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমার খুবই ভালো লাগছে আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কাজ আপাতত একটু কম করছি, একটু আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি বেশি। আমি হচ্ছে ফিটনেস ফ্রিক না, সো যখন বেশি খাই তখন মোটা হয়ে যায়, যখন স্লিম থাকি তখন কম খাই। এখন কিছুদিন বেশি খেয়েছি তাই একটু হয়তো মোটা মোটা লাগছে। আমার ফিটনেস তো অবশ্যই, সবাই ফিট থাকতে চাই, স্লিম থাকতে চাই, সো ইয়া। জিম ছেড়ে দিইনি আমার, আচ্ছা জিম ছেড়ে দিইনি, বাট আমি ওই রকম ফিটনেস নিয়ে সচেতন না। বর্তমান বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, সো ইয়া। সিনেমা নিয়ে আপাতত ওরকম প্ল্যানিং নেই, এই বছরটা শেষ হোক, সামনের বছর দেখা যাক, চিন্তা করি। আচ্ছা, অনেকে বলেন যে ঐশ্বরিয়ার চোখ নীল, আপনার চোখ নীল, আপনাকে নীল নয় নাও বলে অনেকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এই তুলনাটা আপনাকে কেমন লাগে ঐশ্বরিয়ার সঙ্গে চোখের? না, আমার নীল চোখ না, আমার কালো চোখই, এটা লেন্স। আচ্ছা, শাকিব খানের সাথে অনেকে আমার দর্শকদের অডিয়েন্স যারা তারা বলে যে অনেক সময় যে শাকিব খানের সাথে জেবা জান্নাতকে তারা সিনেমায় চায়, তো সেক্ষেত্রে জেবা জান্নাত কি বলবে? আমি তো এখনো সিনেমার প্ল্যান করিনি, যখন সিনেমা করব তখন দেখা যাবে। সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে? আমি জানি না, লেটস সি কি হয়। মানে আপনি সবকিছুতে বিরক্ত, ছোট ছোট অ্যান্সার হচ্ছে। আচ্ছা আচ্ছা, কি বলতে হবে এখন? এটাই একটু জানতে চাই, সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা? সিনেমা নিয়ে ওরকম কোনো প্ল্যানিং আপাতত নেই। আমি তো এই বছর কোনো সিনেমা করছি না, সামনে বছরও করবো কিনা এখন পর্যন্ত জানি না। সো সিনেমা নিয়ে ওই রকম চিন্তা ভাবনা এখন পর্যন্ত আমার নাই, যদি হয় অবশ্যই জানাবো। থ্যাংক ইউ।